নমস্কার, শুভ সকাল আমার সকল ইউটিউব বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমরা ভালোবাসায় ভগবানের আশীর্বাদে ভালো আছি। একদম সকালবেলা দেখো গাছে ফুলগুলা কত সুন্দর লাগতেছে, একদম আমার দরজার সামনে। তো আমার কিন্তু যাইতে এই ডালপালাগুলো একটু মাথায়ও লাগে এরকম নিচে। তো কত ফুল ফুটে থাকে ডেলি, মানে আমরা বাড়িতে তো ফুল পাড়া হয় না। আর আমি আসন পূজা দিই না, কারণ আমরা যে জলে স্নান করি জলটা মানে সে ট্যাঙ্কিটা মানে ঢাকনা নাই। তো সেই জন্য আমার স্নান করে পূজা দিতে একদম ভালো লাগে না। ওইটার থেকে আমরা মানে মুখ ধোয়া, বাসন ধোয়া, স্নান করা সব মানে ঢাকনা ছাড়া। তো এর লেগে আমার ভাল লাগে না। তো ওইদিকে অনেকটি জবা ফুল, তারপরে আছে নয়নতারা ফুল, আর ওইদিকে দেখালাম কয়টা সাদা ফুল, আর এইখানটায় আছে বড় যে জবা ফুলটা, ওইটা আজকে একটা ফুল ফুটেছে। সাইডে আরও অনেক কলি আছে, হয়তো কালকে ফুটবে। তো এই যে একদম সকাল, মানে রৌদ্র উঠতে আছে এরকম একটা টাইমে আমি ভিডিওটা করছি। আর আজকে তোমরা লগে একটা সুন্দর আমি একটা হেলদি একটা টিফিন তোমরা লগে শেয়ার করো। আমার কাছে যেটুকু আসছিল মানে আমি শর্টকাটই করছি, এটা আরও হেলদি করা যেত, মানে এটার মধ্যে যদি আরও অনেক কিছু দেওয়া যেত। তো তোমরা দেখলে অনেকে হয়তো এরকম বানাও, তো আমিও বানাই, আমি শীতের সময় বানাই। তো আজকে হঠাৎ ভাবতেছি, একটু ইচ্ছা করতেছে যে এরকম বানায় খাইতে। তো এই যে সকালবেলা উঠে রান্না বসানোর আগে কিন্তু আমি একটু সুজি আর একটু আতপ চাল ভিজাই নিছি, 2 মুঠোর মতো আতপ চাল দিছি মোট করে। তো এটা একটু পেস্ট করে নিলাম ভালো করে। তো এটার মধ্যে আর এক্সট্রা কোনো জল দিতাম না। তো এটার মধ্যে এখন একটু লবণ চিনি দিয়া তারপর কড়াইয়ের মধ্যে বানাইলাম। তো এদিকে কড়াইটা আমার বসায় দিছি, গরম হয়ে যেতেছে গা। তো ততক্ষণে তোমরা লগে আমি চিনি লবণটা দেওয়া শেয়ার করি একটু। আর তোমরা যারা আমার ভিডিও দেখা শুরু করছো তোমরা অসংখ্য ধন্যবাদ, কিন্তু তোমরা প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে যাও। লাস্টে তোমরা কমেন্টটা দেখতে আমার বেশ ভালো লাগে। তোমরা আমার ভিডিওতে আশা করি সবসময় থাকবা, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো। তো এদিকে একটা দিয়ে দিলাম একটু তেল দিয়া, একটু তেল না দিলে তো আবার উঠবো না। তো প্রথম ভয় লাগতেছিল যে উঠবো কি উঠবো না, তো দেখছি না খুব সুন্দর হয়ে গেছে। আর প্রথমটা দিছি তার লেগে দেখো মানে এটা কিন্তু ভালোভাবে গুল হয়েছে না, কীরকম হয়েছে। তো পরে 2টা বানাইছি, 3টা হয়েছে, পরে 2টা বানাইছি বেশ সুন্দর গুল হয়েছে। তো এটার মধ্যে কিন্তু আর এক্সট্রা তেল দেবো না। আর হেলদি বলতে শুধু তো এটার মধ্যে অল্প একটু চিনি দিছি আর একটু তেল দিছি, আর পুরোটাই চাল আর সুজি দিয়ে। আর এটার মধ্যে মানে বেশি হেলদি হইল কারণ কেমনে, এটার মধ্যে টমেটো, গাজর এগুলা কুচি করে কাটটা, আর সাথে একটা ডিম ফেটাইও দেওয়া যেত। তো শীতের সময়টা ভাল লাগে, তো আজকে আর করলাম না। তো এই যে বাকি 2টা হয়েছে, কতটা পাতলা হয়েছে দেখো, একদম মানে ঝামেলা নাই, রুটির বেলার ঝামেলা নাই, কিছু নাই, শর্টকাটে। তো এই লাস্টে 2টা কিন্তু আমি ঘি দিয়ে পাচ্ছি। তো এটা ভাবতেছি সোনা লেগে রাখুম, আর এই 2টা আমি খেয়ে নেবো। এটা আবার ফাইটটা গেছে একটু মাঝখান দিয়ে, সোনা ঘুমাইতেছে। আর সাথে করে নিচ্ছি 1 কাপ দুধ চা, রুটির সাথে কিন্তু দুধ চা খেতেই ভাল লাগে। তো অনেকে হয়তো ভাববা শক্ত, কিন্তু না, এটা খুবই নরম হয়েছে দেখো, একদম কতটা নরম হয়েছে, একদম সফট, খাইতে কিন্তু বেশ অনেকটা ভালো লাগছে। আর এটা খাইলে কিন্তু একবেলা মানে পেট আরামসে ভরে থাকে। তো তোমরা লোকে তো শেয়ার করে নিছি, আমি প্রথমে কিন্তু একটু খাইয়াও লইছি। তো এই যে হইলো আমার চা। আর ওইদিকে দেখো পাকাটারে সোনা রাত্রিবেলা কালার পেন্সিল দিয়া কালার করছে। সারাদিন তো দুষ্টামিত লাগিয়েই থাকে। তো চলো আমি 2টা খেয়ে নিই, আর ওইটা শোনার জন্য রেখে দিছি। আর হাতে ঘিয়ে মানে একদম তেল তেল হয়ে গেছে ঘি লেগে। তো ঘি দিয়েছিলাম প্রথম সোনাটা ডেমো করেছি, পরে লাস্টে 2টাই ঘি দিয়ে পাচ্ছি। তো তোমরা একবার যারা খাইছো না অবশ্যই ট্রাই করে দেখো। তো একটু ঘন টনো করে চাটা করলাম, রুটি দিয়ে একটু ঘন চা খাইতেই ভালো লাগে। তো চলো আমি চাটা খাই, তারপর তোমরা লগে কি কি শেয়ার করি। অবশ্য আজকে আর অন্য কোনো কাজ শেয়ার করতাম না, রান্নাটাই শেয়ার করুম। আর ভিডিওটা সেরকম করা হয় না। তো আমার তো সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, সোনা পাশে ঘুমাইতেছে। তো চাটা খাইতে খাইতে কিন্তু অলরেডি সোনা উঠে গেছে গা। ও ঘুম থেকে তো 8টা, 7:30, 8টার ভিতরে ওঠে। আর আমি তো একদম 5:30, 6টার সময় উঠি, 5:45 উঠতে সকালবেলা রান্না করতে হয়।
তো ওইটা হলো আবার রাতের দিকে গেছি, একদম রাতে, সকালে চা খাওয়ার পরে একদম সারাদিন আর তোমরা লগে আমি কিচ্ছু দেখাইছি না, একদম রাতের বেলা গেছি। রাতের বেলাও আজকে একটা ইউনিক রান্না, ইউনিক রান্না বলতে আমি কয়েকবার করছি, অনেকে হয়তো করছো না, অনেকের সাথে নতুন হইব, অনেকভাবে তো বড়া খাও। তো আজকে চলো একটু অন্যরকম বড়া দেখাই। বুঝতে পারতেছো এটা আলু, আলু একদম লবণ হলুদ দিয়ে মাইখা 2টা ডিম ফেটাইয়া দিয়ে দিছি। তো এটা এখন ভালোভাবে ডিমটার সাথে মিশিয়ে নেবো। তো লবণ হলুদ দিছি, পেঁয়াজ কুচি দিছি, মরিচ দিছি না কারণ সোনা খাইব। আসলে কি হয়েছে, দোকানে গেছিলাম ডিম আনতে, ডিম আলু দিয়ে রান্না করুম। তো গিয়ে দেখি দোকানে ডিম নাই, শুধু 2টা ডিম আছে। তো দাদা বলতেছে 2টা ডিম আছে, তুমি 2টা ডিম নিয়ে যাও। তো আমি বলতেছি দাদা 2টা ডিম দিয়ে তোর হইতো না, আমরা তো 3জন মানুষ, সোনা তো ডিম পছন্দ করে। তো সোনা বাবা বলতেছে পাইছো না তো আর কি করবা, 2টা ডিম ভাইঙ্গা তরকারি করে নাও। তো ওই যে ডিম আলুর সাথে সিদ্ধ করে, আলুটা সিদ্ধ করে তারপর এভাবে করে ছোট্ট ছোট্ট করে ঢালের বড়ার মতো বড়া করে নিতেছি। তারপর বড়াটা ভাইজে এটার একদম তরকারি করুন, মানে ডালের বড়ার তরকারি যেমনি করো এমনিতেই। তো দেখো খুব সুন্দর করে কিন্তু বড়াটা হয়েছে, আর এটা খুবই নরম থাকে কারণ এটা তো আলু, একদম নরম, মানে অল্পতে একটু মানে হাতা বাড়ি লাগলে একদম ভেঙে যায় ওইরকম হয়। তো বেশ অনেকটাই কিন্তু বড়া হয়েছে। এই প্রথম একটু দিছি, তারপর আবার আরেকবার দিছি, 2বার বড়া হয়েছে। তো সোনার লাগিয়া আর ঝুলে দিছি না, মানে সোনার জন্য শুকনো ভাজাটাও রাখছি, কারণ ঝুলে তোমাদের তো শুকনো লঙ্কা বাইটটা দিয়ে তরকারি করছি। তো সে জন্য কিন্তু আর মানে মরিচ ছাড়াটাই সোনার লেগে রেখে দিছি। তরকারি থেকে একটু ঝোল দিয়ে আর শুকনা বড়া দিয়ে খাওয়াই নিছি ওরে। আর ডাল করছিলাম, ডাল দিয়েও খাইয়া নিছে। আর বড়াটা কিন্তু এই যে ডিম দেওয়াতে কিন্তু খুব সুন্দর উল্টায় যাইতেছে, কারণ এটার মধ্যে ডিম আছে। ডিমের বড়াটা কোনো দিনই কড়াইয়ের মধ্যে আটকায় না, সুন্দরভাবে উল্টায় যায়। তো ডিম থাকাতে এটা সুন্দর উল্টায় যায়, কিন্তু একটু উল্টা পাল্টা খোঁচা লাগলে কিন্তু ভেঙে যায়। তো এই যে আমার তরকারি মোটামুটি কি হয়েই গেছে, খাওয়াও হয়ে গেছে। তারপর তোমরা লোকে শেয়ার করছি, মানে সোনার পাপা খেয়ে নিছে, মানে তরকারি কড়াইয়ের মধ্যে থাকতেই খিদা নাকি হয়েছে, আমারে বলতেছে তাড়াতাড়ি ভাত দাও। তো আমি কিন্তু ভাত দিয়ে দিছি। তারা বাবা মেয়ের খাওয়ার পর তোমরা লগে গিয়ে শেয়ার করছি। ডিমের মানে বড়াটি দেখে তোমরা অবশ্যই বুঝতেছো যে কতটা নরম। অবশ্যই তোমরা একবার ট্রাই করে কেমন লাগে আজকে আমার ভিডিও অবশ্যই জানাইবা।